নিজের ঘুড়ি করে বড় সেই মূর্তিতে আইসা কলকাতার সোজা করো টানা নানা টানা নানা না টানা নানা টানা নানা না নানা কোন থেকে তুই এ নানা এটা তো সামনে রে তো সামনে আগে আসতে দিবি নে ওকে তো ব্যথা লাগে না ও আমি সারা গা ধুতে ধুতে পাগল হয়ে গেছি রে তুই আমাকে সারা গা কেন ঢুকবি আর তুই জানিস না আমি কোথায় থাকি আচ্ছা ভালো আছিস না আমি খুব ভালো আছি আচ্ছা দাদা ছুটিতে আসিস ছুটিতে আছি ভাই ছুটিতে তুই একা আছিস না ওটাকে নিয়ে আসবি না কাকু আইসে রে কোন ঠিক আছে ওই যে সামনে বসে দেখতেছি রে সামনে আছে আচ্ছা তুই যে সমস্যা নেই বুঝছিস তো আমি একটা চিন্তা ভাবনা করেছি আমি জিলাপিগুলো খাইনি তারপরে তুই আলোচনা করিস ঠিক আছে না জিলাপি খাচ্ছি জিলাপি খাচ্ছি না আর বোকা নাকি সেই মজা ভালো লাগছে ভাই আচ্ছা বাবা তোর জিলাপি হাত থেকে আমার একটা কথা মনে পড়লো ভাই কি মনে পড়েছে মনে হয় তুই আমার কয়েকদিনই এই জিলাপি নারী না পুরুষ এ খাওয়ার দরকার খাচ্ছি ছেলে নামে আমার বোঝার দরকার আছে হ্যাঁ তো তুই কমছে ছেলে নামে পৃথিবীর এমন কিছু আছে বাট আমি জানি না ভাই আমি তো জানি এই যে তুই জিলাপিটা খাবি হ্যাঁ এই জিলাপির ছাপ কি সুন্দর মিষ্টি না হয় এরকম তো নারকেলের কথা মিষ্টি রে ও আচ্ছা এই জিলাপি মেয়ে মানুষ রে তো এরা চিনি আখের গুড় এরা সব মেয়ে মানুষ না না পাসতে পারছিস না রে তুই আচ্ছা তুই আমার বলতিনি এই গুড় আর চিনির ভিতরে কোনো পেঁচ আছে দাঁড়াবে দেখে নি আমার তো সন্দেহ হচ্ছে যে আসলে তো কোনো প্যাস নেই না না গুড় আর ওই চিনির ভিতর পেঁচ নেই এই জিলাপির ভিতর কতগুলো পেঁচ দেখ তুই তো আগে বলিসনি আমি তো খুব খুব চিন্তা করে গেছি এরকম মেয়ে মানুষের ভিতরে 100 কোটি পেঁচ আমি আবার প্রমাণ করে দিলাম এই জিলাপি মেয়ে মানুষ আচ্ছা ভালো কথা বলছিস তো জিলাপিটা সোজাও করা যায় না আচ্ছা শুন এই তুই কি এই জিলাপিটা খুলে খুলে সোজা করতে পারবি সোজা হ্যাঁ বল আমার আমি কেন আমার বাপ তো করতে পারবে না আচ্ছা তুই কি আমার নানি তুই সোজা করতে পারছিস রে এই কথা আর বলিস না আমি আসলাম এলাকার মাতবর সারা এলাকা সবাই আমি সোজা করে পারেছি বাড়িতে এসে আমি নিজে সোজা হয়ে গেছি এ আমি আবার প্রমাণ করে দিল এ দাদা আমার নানি ছিল এই জিলাপি মেয়ে মানুষ মেয়ে মানুষ তোর কথা আমি মেনে নিলাম যা আচ্ছা মেনে নিলাম আচ্ছা তুই কি ছুটিতে আছিস ছুটিতে আছি না তো কতদিনের ছুটি আছিস আরে না ছুটি আছি না 60 দিনের ভালো তো না কথা আছে না আবার যখন ছুটি দিল পিএসএম ফোন দিয়ে বলো আচ্ছা ও কি করবে আমি বললাম আমি তো স্টোরে কাজ করতেছি ওই তোরা ভাই তো লিফট কাটে নিয়ে যা পরে আমি একটা দিলাম তোর পরে ট্রেনিংয়ের পাশে যাচ্ছি পরে ভাবলাম একটা শরীর সার্কেলের বোতল দিয়ে যাই দিয়ে যাবে যদি পালিশ করে কত বাড়ানো যায় বুঝছিস আচ্ছা পরে একটা 250 ml একটা বোতল নিয়ে দৌড় দিলাম আল্লাহ গিয়ে দেখি পিএসএম এর রুমের সামনে লম্বা একটা লাইন দেয় কিসে আর ওরাও ছুটে চলে গেছে আচ্ছা কিন্তু আমি লেগেছি 250 ml বোতল এরা লেগেছে 1 লিটারের বোতল ওরে বাবা এরা পাওয়ারের বেতন সাথে দেখাচ্ছে পালিশ করতে করতে সব বেতন নিয়ে যাবে আচ্ছা বুঝেছি তো ছুটিতে কম হয়েছে এখন শুন আমি বলি শুন না ভাই কথা শুন বল বল এখন যারা ভালো মতো মালিশটা করতে না এদের প্রপার 60 দিন আর আমার তো ছোট বোতল আমাদের বলতে 15 দিন পর গরম হতে থাকবে আচ্ছা বুঝতে পারছি না তোর তেলে কামার করে নাই আচ্ছা তুই যে আসিস আমার জন্য তুই কি আনেছিস চিনি নিয়েছিস চিনি দেখা এরা চিনি খা এটা চিনি না পানি বে আরে সারা তো বড় হয়ে যাবে না শোন তাহলে কথা আর যদি এখন খোলা চিনি হিসেবে খোলা চিনি তাতে কি হয়েছে সে কোয়ার্টারে থাকিবে আইসি এই চাপাই চিনি তো পানি হয়ে গেছে এখন কি পানি খাবো না পানি খাবো না আচ্ছা আমার এলাকাতে বহু লোক তো ম্যানেজার হয়েছে তুই যে কোনো ম্যানেজার কত করতে পাস নি আমার তো দেখি শুধু পেছন কাটতে সবাই দেখতেছে কি হয়েছে কি বলে ভাব ওই যে 12 দিন সিনিয়র মধ্যে সৈয়দ সাহেব আছে না সিনিয়র মধ্যে সৈয়দ আচ্ছা আমার একটা নাম্বার আছে ও আচ্ছা তারপর
পেনশন হয়ে গেছিল। আচ্ছা এখন ছেলেও গেছিল। ছেলেরা যাওয়ার পরে এভাবে গায়ে হাত দিছে কমান্ডার, একটা কমান্ডার ঝাঁকি খাইছে। কেন বে? দেখে এর ভিতরে এখন অনেক পাওয়ার, আর্মি আরো সার্ভিস দিতে পারবে। আচ্ছা মেলা। পরে আবার এর অবসর ভাঙে 12 মিটার বাড়াই দিছে। আচ্ছা এখন অনেক পেনশন দেখায়, আমিও ধাক্কায় ধাক্কায় লাগাইতে পারি না। কিন্তু একটা মজার ঘটনা ঘটছে না, কি জানিস? আচ্ছা এই যে ছুটের চেয়ে আসলো, উনি আসার পরে এই যে শুনে যে উনি ঢুকার পরে কেউ থাকতে পারে না। কেন? পাওয়ার রে পাওয়ার। ও সত্যি বেশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা সিওজার কোথায় গেছি কেমনে কারে রাখি, পরে সিওজার কোয়ার্টারের পাশে একটা আলাদা বিল্ডিং বানাচ্ছে। ভালো তো। এই বিল্ডিং এর নাম কি জানিস? কি? ইপিএস। এটা মানে তো পা ফেলে দেখি। এটার নাম হচ্ছে এক্সট্রা পাওয়ার হাউস রে, এক্সট্রা পাওয়ার হাউস। যাই হোক ওই ঘরের আশেপাশে যাইস না, তুই জ্বলে যাবি। ঠিক আছে দাদা। আচ্ছা আমি তো শুনছি আর্মিতে মাছ মাংস গরু ডিম সব খাস, তো তো শরীরে অবস্থা কেন বে? একটু পেটে হাত দিন না। গ্যাস আর গ্যাস। হ্যাঁ, এই যে বাইরে যে হোটেলে কি সুন্দর তেহি দেনা তেহি, আচ্ছা আর্মিতেও তেহি দেয়। ভালো তো। কিন্তু নানা সমস্যা তো ওই জায়গায়, আর্মিতে মোটা রেশনের চাউলের তেহি দেবে। ভালো তো। আহা, ভালো। চিকন চালের তৈরি হয়, মোটা চালের তৈরি হয় রে। তো কি হয়? এই তৈরি ওই যে ওয়ার্নিং মোমান ছাড়া যে কেউ আচ্ছা সিও স্যারে বলছে এটা হচ্ছে ভাত তেহেরি। সিও স্যার তখন বলছে ভাত তেহেরি শুনলে খারাপ জায়গায় মোমান সাহেব, এটাকে আমরা একটু স্পেশাল করি। স্যার বলেন স্যার। পরে সিও স্যার বলছে ভাত তেহেরি। মোটা চাল দিয়ে ভাতে নি। শুনবার নাম বলেছিস তুই, তো নাস্তা টাস্তা করিস না তোরা? নাস্তা করি ভাই, কি খাস? কি আবার আমার পেটে থেকে হাত দিয়ে দিবি? দেখ না শুন তাহলে দুঃখের কথা, ওই যে 12 বিল্ডিং ম্যাচে এক ধরনের আজব উপর টাইপের পরোটা দেয়। খাস না? ওইটা যখন গরম গরম তাওয়ার মধ্যে থাকে না, এমএসপি তো আছে না দিয়েছে, ভালো মানুষ গুড। তো উনি কি করছে জানেন? উনি কাটা চামচ দিয়ে গরম গরম পরোটা গরম সুন্দর করে কেটে কেটে খাবে। তো তুই কি দেখাস? আমি তো শুনি, আমি তো সিরিয়ালে পাই না, আমি সবার লাস্টে যাই, ততক্ষণে পরোটা সব করে করে সাবধানে রে। তো কি করে খাস তখন? পরে আমি একটা কাজ করছি রে, আমি একটা কোদাল ইস্যু করছি, কোদাল। কি করার জন্যে? এনার মেয়েদের চামচ দিয়ে, আমি এক কোদাল দিয়ে। এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয় দাদা। তুই যে কোদাল দিয়ে কাটে খাচ্ছিস, সবাই কি কোদাল দিয়ে কাটে খাচ্ছে? সৈনিক পানি সব খায়, তাই খায়। আচ্ছা সমস্যা নেই, তুই তো মাথা মাথা সাতজন পাটিও খায়। এখন তো সবাই পারবি। তুই ধরা খাই গেছিস। না না তুমি খাইছ ধরা, করোনার নরা চরা, দম থাকিতে মন মাঝিতে তুমি থাকো বসিয়া। ও কাছে ভালো লাগে যাইও না আর দূরে রে, দূরে গেলে আমার মনে লাগে বড় জ্বালা রে। না না শুন 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 কি শুন, আমি তো খালি বদনাম করে, কিন্তু বেশ ভালো কিছু আছে। বলে খেলা? ওই যে 12 লিটার ক্যান্টিনে মিষ্টি বানাবে, মিষ্টি ভালো তো। ওখানে কেক বানাবে। আর ওই যে 1 লিটার রোমান চালাতে না, যে কেউ আমি চিনি ও না। তো 12 এসএম সাহেব ওইটার সাথে আছে। আচ্ছা এসএম সাহেব আসার পরে জীবনে উজ্জ্বল লেগেছে না। ও, ভালো কথা। হ্যাঁ, মেসের মধ্যে ফিশ ফিঙ্গার, হ্যাঁ এই ইংলিশটারে মনে নেই, এইবার কি চিকেন দিলে মনে নেই। যাই হোক, তারপর গেলে বেগুনের চপ দেবে, চপ দেবে একটু খাওয়া নিয়ে আসি। ছস দে। আর মাংসের ভিতরে আচার হবে, চপ। ছস খাই আসি। ধন্যবাদ সানোয়ার ও তার দলকে।